ক্লাস 9-এর সমস্ত ছাত্রছাত্রীকে নতুন বছরের নতুন ক্লাসে স্বাগত জানাই। আমি তোমাদের জন্য বছরের প্রথম থেকে শুরু করছি চ্যাপ্টার ওয়াইজ ভিডিওগুলো দিতে। তাই তোমরা সকলে খুব মন দিয়ে দেখো, কারণ আমি শুধু যে ভিডিওগুলো দিচ্ছি অর্থাৎ ক্লাস ভিডিও দিচ্ছি তাই নয়, তার সঙ্গে কিন্তু এমসিকিউ টেস্ট এগুলোও কিন্তু আমি দিতে থাকবো। এছাড়াও সাজেশন পিডিএফ রূপেও আমি কিন্তু ভিডিওর ডেসক্রিপশন বক্সেও দেবো। তাই তোমরা মন দিয়ে ভিডিওগুলোকে দেখো এবং যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, যাতে সময় মতো ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছে যায়। আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হলো পৃথিবীতে কিভাবে প্রাণের সৃষ্টি হয়েছিল, অর্থাৎ অরিজিন অফ লাইফ অন আর্থ। পৃথিবীতে প্রাণের সৃষ্টি। অরিজিন অফ লাইফ, পৃথিবীতে প্রাণের সৃষ্টি। কিভাবে পৃথিবীতে প্রাণের সৃষ্টি হয়েছিল? দেখো, মহাবিশ্ব বা ইউনিভার্স কিভাবে সৃষ্টি হয়েছিল? বিরাট মহাজাগতিক বিস্ফোরণ বা বিগ ব্যাংয়ের মাধ্যমে এই মহাবিশ্বের সৃষ্টি হয়। এরপর মহাকর্ষীয় বলের প্রভাবে সৌরজগতের সৃষ্টি এবং প্রায় 450 কোটি বছর আগে সূর্য থেকে পৃথিবীর সৃষ্টি হয়। তাহলে আমাদের গ্রহের বয়স কত? না, প্রায় 450 কোটি। 450 কোটি বছর আগে সূর্য থেকে পৃথিবীর সৃষ্টি হয়। পৃথিবীতে কিভাবে প্রাণের সৃষ্টি হয়েছিল তা এখনো পর্যন্ত সঠিকভাবে জানা যায়নি। বিভিন্ন প্রকার মতবাদ বর্তমান এই প্রাণ সৃষ্টির ব্যাপারে। তার মধ্যে উল্লেখযোগ্য বিজ্ঞানী ওপারিনের রাসায়নিক বিবর্তন মতবাদ। তার মতে প্রায় 370 কোটি বছর আগে অজৈব যৌগ থেকে জৈব যৌগ সৃষ্টি হয়েছিল এবং এই জৈব যৌগ থেকেই প্রাণের সৃষ্টি হয়। প্রথম অবস্থায় পৃথিবীর তাপমাত্রা ছিল প্রায় 6000 ডিগ্রি সেলসিয়াস। বুঝতেই পারছো কতটা গরম। এই অবস্থায় কার্বন, হাইড্রোজেন, নাইট্রোজেন, জলীয় বাষ্প, মিথেন, অ্যামোনিয়া থাকলেও প্রকৃতিতে মুক্ত অক্সিজেন ছিল না, অর্থাৎ যে অক্সিজেন আমরা শ্বাসকার্যে ব্যবহার করি। অর্থাৎ পৃথিবীর পরিবেশ ছিল সেই সময় বিজারক ধর্মী। এরপর জলীয় বাষ্প জমে মেঘ সৃষ্টি হয় এবং মেঘ থেকে বৃষ্টি নামে। এই বৃষ্টির ফলেই বিপুল জলরাশি পরিণত হয় সমুদ্রে এবং সেই সমুদ্রের জল ছিল কিন্তু ভীষণই উত্তপ্ত, অর্থাৎ ফুটন্ত সমুদ্র বলতে পারো। এই সময় সমুদ্রের জলে বর্তমান বিভিন্ন অজৈব যৌগগুলি উচ্চ তাপমাত্রা, বজ্রপাত, আল্ট্রাভায়োলেট রে, মহাজাগতিক বিকিরণ এর প্রভাবে জৈব যৌগে পরিণত হয়। এই জৈব যৌগ মিশ্রিত গরম সমুদ্রের জলকে বিজ্ঞানী হ্যালডেন গরম তরল স্যুপ নামে অভিহিত করেন। এই কথাটাকে কিন্তু তোমরা অবশ্যই মনে রেখো যে বিজ্ঞানী হ্যালডেন উত্তপ্ত সমুদ্রের জল অর্থাৎ ওই জৈব যৌগ মিশ্রিত গরম সমুদ্রের জলকে হট ডাইলিউট স্যুপ বা গরম তরল স্যুপ নামে অভিহিত করেন। জীবন তৈরির আদি যৌগগুলো মিথেন, ইথিলিন এগুলি উত্তপ্ত জলীয় বাষ্পের সঙ্গে বিক্রিয়া করে অক্সি হাইড্রক্সি যৌগ গঠন করে। আবার এই হাইড্রক্সি যৌগগুলি কার্বন, হাইড্রোজেন, অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে গ্লুকোজ, ফ্রুক্টোজ, সুক্রোজ নামক শর্করা গঠন করে। আবার অক্সি ও হাইড্রক্সি যৌগগুলির জারণের ফলে সৃষ্টি হয় ফ্যাটি অ্যাসিড। হাইড্রোকার্বন যৌগগুলির আবার অ্যামোনিয়া ও জলের সঙ্গে বিক্রিয়ায় তৈরি হয় অ্যামাইনো অ্যাসিড, নাইট্রোজেন ক্ষার এবং নিউক্লিওটাইডস। এইগুলি ঘনীভবন, পলিমারাইজেশন এবং জারণ বিজারণ বিক্রিয়ার মাধ্যমে তৈরি হয় বিভিন্ন প্রকার জটিল জৈব যৌগ, যেমন পলিস্যাকারাইড, প্রোটিন এবং নিউক্লিক অ্যাসিড। এই জৈব যৌগগুলি থেকেই কিন্তু আদিকোষ বা প্রাথমিক কোষের সৃষ্টি হয়। প্রোটিন এবং নিউক্লিক অ্যাসিড সৃষ্টি কিন্তু জীবন সৃষ্টির প্রাথমিক ও মূল ঘটনা। অর্থাৎ প্রোটিন এবং নিউক্লিক অ্যাসিড না থাকলে কিন্তু জীব থাকবে না। অর্থাৎ জীব গঠন করতে গেলে, অর্থাৎ প্রাণের সঞ্চার করতে গেলে কিন্তু নিউক্লিক অ্যাসিড এবং প্রোটিনকে লাগবে। তোমরা জানো যে আমাদের কোষ কি দিয়ে তৈরি? আমাদের কোষ কিন্তু বেশিরভাগটাই প্রোটিন দিয়ে তৈরি এবং প্রত্যেকটি কোষের মধ্যে নিউক্লিক অ্যাসিড বর্তমান।
নিউক্লিক অ্যাসিড এবার দুই প্রকারের, ডিএনএ এবং আরএনএ, তাই তো? এই ডিএনএ কিন্তু আমাদের বিভিন্ন প্রকার বংশগতির বৈশিষ্ট্যগুলোকে বহন করে নিয়ে যায়। এই ডিএনএ প্রতিলিপি গঠনের মাধ্যমে একটার থেকে দুটো হতে পারে, অর্থাৎ নিজের প্রতিলিপি গঠন করে একটার থেকে দুটো হয়ে যেতে পারে, এবং ডিএনএ না থাকলে প্রাণও কিন্তু সম্ভব না। সেই নিউক্লিক অ্যাসিড সৃষ্টিই কিন্তু এবং প্রোটিন সৃষ্টি কিন্তু প্রাণ সৃষ্টির প্রাথমিক ঘটনা। প্রোটোবায়ন্ট বা আদিকোষ সৃষ্টিরও কিন্তু দুটো মতবাদ বর্তমান। বিজ্ঞানী সিডনি ফক্স এবং বিজ্ঞানী ওপারিনের দুটি মতবাদ আছে। বিজ্ঞানী সিডনি ফক্সের মতবাদটি কি? বিজ্ঞানী সিডনি ফক্সের মতে আদিকোষটি ছিল গোলাকার এবং এর মাঝে ছিল প্রোটিনয়েড নামক প্রোটিন সদৃশ একটি গঠন, এবং তাকে চারিদিক থেকে বেষ্টন করে একটি দ্বিস্তরীয় ফসফোলিপিডের আবরণ ছিল। উনি যেটার নামকরণ করেন মাইক্রোস্ফিয়ার। অন্যদিকে বিজ্ঞানী ওপারিনের মতে উত্তপ্ত সমুদ্রের জলে বিভিন্ন প্রকার জৈব অণুগুলি পরস্পর যুক্ত হয়ে কোলয়েডীয় একটি গঠন সৃষ্টি করেছিল, যেটি ছিল প্রোটিন ও শর্করা নির্মিত, এবং এর বাইরে যে আবরণীটি ছিল সেটি দ্বিস্তরীয় ফসফোলিপিডের আবরণ। তিনি যার নামকরণ করেন কোয়াসারভেট। এখন প্রথম যে নিউক্লিক অ্যাসিডটি সৃষ্টি হয়েছিল সেটি ছিল আরএনএ, অর্থাৎ প্রোটিনবিহীন আরএনএ। এইরকম প্রোটিনবিহীন আরএনএকে বলা হয় নগ্ন জিন। এটাকে নোট করো তোমরা যে প্রোটিনবিহীন প্রথম আরএনএটাকে বলা হয় নগ্ন জিন। এই নগ্ন জিন বা আরএনএ মাইক্রোস্ফিয়ার এবং কোয়াসারভেটের সঙ্গে যুক্ত হয়ে তৈরি করেছিল আদিকোষ বা প্রোটোসেল। তাহলে কি হলো না, সিডনি ফক্সের মতে প্রথম কোষটি ছিল মাইক্রোস্ফিয়ার এবং বিজ্ঞানী ওপারিনের মতে প্রথম কোষটি ছিল কোয়াসারভেট। তাহলে নিউক্লিক অ্যাসিড কার সঙ্গে যুক্ত হয়েছিল? আমরা ধরে নিচ্ছি দুটোর সঙ্গে, হয় মাইক্রোস্ফিয়ার অথবা কোয়াসারভেট। এর সঙ্গে নিউক্লিক অ্যাসিড যুক্ত হয়ে যেটা তৈরি করেছিল সেটাই হলো প্রোটোসেল বা আদিকোষ। এরপর ধীরে ধীরে পৃথিবী আরও ঠান্ডা হতে থাকে। এরপর সমুদ্রের জলের তাপমাত্রা যখন 50 ডিগ্রি সেলসিয়াসে নেমে আসে, তখন প্রোটোসেলের মধ্যে বিভিন্ন কোলয়েডীয় বস্তু জমা হয়ে সৃষ্টি করে সাইটোপ্লাজম, এবং সাইটোপ্লাজম ও নগ্ন ডিএনএ যুক্ত প্রথম কোষের সৃষ্টি হয়। আমরা আগেই জেনেছি যে আদিম পৃথিবীর পরিবেশে মুক্ত অক্সিজেন ছিল না, অর্থাৎ পৃথিবী ছিল মুক্ত অক্সিজেনবিহীন। এই অবস্থায় শ্বাসকার্য চালানো সম্ভব ছিল না। এই জন্য প্রথম কোষগুলি ছিল কিন্তু অবায়ুজীবী, অর্থাৎ এদের বাতাস থেকে অক্সিজেন নেওয়ার প্রয়োজন হতো না। এরা বিভিন্ন প্রকার অক্সিজেনযুক্ত যৌগের মাধ্যমে তাদের শ্বসন ক্রিয়া সম্পন্ন করত। এই কোষগুলি প্রকৃত নিউক্লিয়াস ছিল না, অর্থাৎ সুগঠিত নিউক্লিয়াস ছিল না। একটি মাত্র পেঁচানো ডিএনএ কিন্তু সেই সমস্ত জৈবনিক কাজগুলো সম্পন্ন করত। এই ধরনের কোষগুলোকে বলা হয় প্রোক্যারিওটিক কোষ বা আদিকোষ। এরপরে প্রায় 190 কোটি বছর আগে সালোক সংশ্লেষে সক্ষম সায়ানোব্যাকটেরিয়া বা নীলাভ সবুজ শৈবালের আবির্ভাব ঘটে। এরা প্রকৃতিতে মুক্ত অক্সিজেন ছড়িয়ে দেয়, যা বায়ুমণ্ডলে মিশে যায় এবং প্রকৃতিতে অক্সিজেনের পরিমাণ বৃদ্ধি করে। আজকে আমরা এই যে দেখো না, যে বাতাস থেকে আমরা শ্বাসকার্য চালাচ্ছি, অর্থাৎ অক্সিজেন গ্রহণ করছি। এই অক্সিজেনটা কিন্তু প্রথম পৃথিবীতে সৃষ্টি করেছিল এই সমস্ত ব্যাকটেরিয়ারা। কারা? না, সায়ানোব্যাকটেরিয়া বা নীলাভ সবুজ শৈবাল। পরবর্তী ধাপে তৈরি হয়েছিল জলজ ইউক্যারিওটিক জীবেদের, এবং তারপর থেকেই কালক্রমে সৃষ্টি হয়েছিল উদ্ভিদ ও প্রাণী গোষ্ঠী। এইভাবেই কিন্তু পৃথিবীতে প্রাণের সৃষ্টি হয়েছিল। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট করে। ভালো লাগলে লাইক করে দিও, আর যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে দিও। সবাই তোমরা ভালো থাকো, দেখা হবে আবার আগামী ভিডিওতে।